প্রথমে বিষয়টা বলছি স্যাম্বো। স্যাম্বো মানে কি? স্যাম্বোর অর্থ হচ্ছে খালি হাতে আত্মরক্ষা। আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি বন্দরনগরী নারায়ণগঞ্জে। আজকে আমরা একটি ফেডারেশনের নারায়ণগঞ্জ শাখায় এসেছি, সেটি হচ্ছে বাংলাদেশ স্যাম্বো অ্যান্ড কোরাস অ্যাসোসিয়েশন। এটি বাংলাদেশে নতুন হলেও সারা বিশ্বে এটি খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি গেম। এটি মার্শাল আর্টের সমন্বয়, জুডো, কারাতে, উশু অনেকগুলো মার্শাল আর্টের সমন্বয়। আর এটি নিয়ে আমরা যাদের সঙ্গে কথা বলবো তিনি দীর্ঘদিন এই মার্শাল আর্টের সঙ্গে যুক্ত। প্রধানত সে কারাতে প্লেয়ার, জাতীয় দলের খেলোয়াড় এবং তার জাতীয় দলের সদস্য ছাড়াও ন্যাশনাল চ্যাম্পিয়ন সে এটি নিয়ে এখানে কাজ করছেন। চলুন পরিচয় হয়ে নেই জনাব আশরাফুল ইসলামের সঙ্গে, যিনি দীর্ঘদিন এই কারাতে পেশার সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে স্যাম্বো এবং কোরাস নিয়ে কাজ করছেন। চলুন পরিচয় হয় তার সঙ্গে। আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন ইনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং কারাতে অঙ্গনে যারা আছেন, অর্থাৎ মার্শাল আর্ট অঙ্গনে একটু পরিচিত মুখ এবং যিনি খুবই একজন মেধাবী খেলোয়াড়। তিনি পূর্বে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একজন কারাতে কোচ ছিলেন। আসুন পরিচয় হয়নি জনাব আশরাফুল ইসলামের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কোরাস অথবা যে স্যাম্বো, এটার ইতিহাসটা একটু বলবেন এবং কিভাবে বাংলাদেশে এটি আসলো সেই সম্বন্ধে একটু বলবেন। প্রথমে বিষয়টা বলছি স্যাম্বো। স্যাম্বো মানে কি? স্যাম্বোর অর্থ হচ্ছে খালি হাতে আত্মরক্ষা। এটা লাইক কারাতের মতো, সেলফ ডিফেন্স উইদাউট ওয়েপেন, কোনো অস্ত্র ছাড়া খালি হাতে যাতে আমরা আত্মরক্ষা করতে পারি, এটাই হচ্ছে স্যাম্বোর মেন মিনিংস। এবার আসি এটার উৎপত্তি কোথায়। রাশিয়ান মার্শাল আর্ট স্যাম্বো। রাশিয়ান সোভিয়েত আমলে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন রাশিয়ান যে আর্মিরা ছিল তাদেরকে বিশেষ একটা প্রশিক্ষণ করানো হয়, এটাই হচ্ছে স্যাম্বো, যার মাধ্যমে ওয়ান ম্যান আর্মি, যেটাকে আমরা বলি যে একজন আর্মি 10 জন মানুষের সমান, আর তারা এটাকে আরেকটু হাইলি কোয়ালিফাইড করার জন্য তারা প্রত্যেকটা রাশিয়ান আর্মিকে এই স্যাম্বো ট্রেনিংটা করানো হয়েছিল, যাতে করে তারা এক একটা আর্মি 10টা আর্মির বরাবর পাওয়ারফুল শক্তিশালী হতে পারে এবং 10 জনকে অনায়াসে অস্ত্র ছাড়াই তারা কাবু করতে পারত। তো সেই কলাকৌশলটাই রাশিয়ান ফেডারেশন সরাসরি ভ্লাদিমির পুতিন উনি নিজে থেকে বর্তমানে আমাদের এই স্যাম্বো সারা বিশ্বের 120টি দেশের মতো কান্ট্রিতে এখন স্যাম্বো ছড়িয়ে গেছে। তো স্যাম্বো বাংলাদেশে এটা আসলে অনেকে চিনে না, বা স্যাম্বোটা হচ্ছে অনেকে নামও শোনে নাই, কিন্তু এটা আপনি ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে এটার ব্যাপক পরিধি আছে। আর তাছাড়া এটা একটা এশিয়ান অলিম্পিক একটা ইভেন্ট। নর্মালি কারাতে, জুডো, তাইকোন্ডো এরকম মতো এইসব গেমের মতোই স্যাম্বো এখন একটা অলিম্পিক ইভেন্ট, এশিয়ান অলিম্পিকে ইনক্লুডিং করা আছে। বাংলাদেশে স্যাম্বো 2016 সালে মিস্টার হুমায়ুন কবির সেন্সির হাত ধরে বাংলাদেশে স্যাম্বোর প্রত্যাবর্তন। শুরুতেই আমাদের এই স্যাম্বোর এখন পর্যন্ত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 3টা ন্যাশনাল অতিবাহিত করেছি। তার মধ্যে সাউথ এশিয়ান, যেটা 2টা সাউথ এশিয়ান হয়ে গেছে, লাস্ট যেটা হয়েছে সেটা 2020 সালে লাস্ট আমরা যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপটা করি, সেখানে বাংলাদেশ 14টি স্বর্ণপদক পেয়ে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে গৌরব অর্জন করে, চ্যাম্পিয়ন টিম হয়। সেখানে আমার ডাবল গোল্ড, একটা স্পোর্টস স্যাম্বোতে আর একটা কমব্যাক স্যাম্বোতে। পাশাপাশি বর্তমানে আমি এখন স্যাম্বোর ন্যাশনাল কমব্যাক কোচ হিসেবে লাইসেন্সধারীপ্রাপ্ত। আচ্ছা, স্যাম্বো এবং কারাতে বা জুডোর সঙ্গে পার্থক্য বা মিল কোথায় আছে একটু আমাদের দর্শকের জন্য একটু বুঝিয়ে বলবেন, যে কোনো মিল বা পার্থক্য থাকলে। হ্যাঁ, অনেক মিল। বিষয়টা হচ্ছে স্যাম্বোর আসলে নিজস্ব কিছু নাই। যেমন কারাতের নিজস্ব কাতা, কমিতে, ফন্ট আলাদা, যেমন শতকান, শিতরীয় বা কারাতে, জুডো, প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা সিলেবাস থাকে, কিন্তু স্যাম্বোটা হচ্ছে মিক্সড, এটা মিক্সড মার্শাল আর্ট।
এখানে কারাতেও খেলতে পারবে, যারা জুডো করে তারাও খেলতে পারবে, যারা রেসলিং খেলে তারাও খেলতে পারবে, জুজুৎসু খেলে যারা তারাও খেলতে পারবে। এক কথায় হচ্ছে এটা ফুল অল ইভেন্ট, যারা মানে ফুল কমব্যাট বা ফাইটিং গেমের সাথে সম্পৃক্ত তারা সবাই এটার সাথে সম্পৃক্ত হতে পারবে। কোনো গেম এখানে এমন কোনো গেম নাই যেটা তারা ইনক্লুডিং হতে পারবে না। যারা ফাইটিং গেম করে তারা সবাই ঢুকতে পারবে। যেমন এখানে যারা জুদুৎসু জানতে হবে আপনার স্যাম্বো করতে হলে, আবার পাশাপাশি রেসলিংও শিখতে হবে, কারণ আপনার গ্রাউন্ডিং আছে, গ্রাউন্ডিংয়ের অনেক অ্যাটাক করতে হয়। তারপর জুডো ট্রেনিং করতে হয়, বিকজ থ্রোয়িং করতে হয়, অনেক ধরনের থ্রো আছে। তারপর জুদুৎসুতে লক আছে, তারপর কারাতে কিক বক্সিংয়ের মতো কিক পাঞ্চ সব আছে। মানে এই গেমটা এক কথায় বলতে গেলে ফুল একটা কম্প্যাক্ট প্যাকেজ, একটা কম্প্যাক্ট প্যাকেজ। এটা করলে আপনি সব কিছু শিখতে পারবেন। ইন্ডিভিজুয়ালি আর অন্য কোনো গেম আপনার নর্মালি শেখার দরকার নেই। শুধু যদি আপনি স্যাম্বো শেখেন তাহলে আপনি সব কয়টা গেমই আপনি একটু 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 করে মূল বেসিক যেটা আপনি শিখে নিতে পারবেন। স্যাম্বোতে আপনার অ্যাচিভমেন্ট বা আপনার যে লাইসেন্সগুলো অর্জন করেছেন অথবা আপনার যে বেল্ট বা কি, এই বিষয়গুলো একটু বলবেন যে আপনার কি অবস্থা আছে। আমি স্যাম্বোতে ইনক্লুডিং হই 2018 সাল থেকে। আমি সরাসরি কোচিংয়ের মাধ্যমে শুরু করি। আমি নারায়ণগঞ্জ জেলা নিয়ে প্রথমে কাজ করি, পরবর্তীতে ন্যাশনাল টিম হিসেবে আমাকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্লেয়ার সংগ্রহ করে এই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য আমাকে রেডি করানো হয়। সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমার ডাবল গোল্ড, একটা কমব্যাট স্যাম্বোতে, একটা স্পোর্টস স্যাম্বোতে। পাশাপাশি আমার টিমের মেম্বার যারা ছিল, আমার টিম যারা, তারা 14টা স্বর্ণপদক পেয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে। পাশাপাশি আমি রেফারি পরীক্ষা দিই, এশিয়ান রেফারি লাইসেন্সধারী একজন রেফারি, আমি লাইসেন্স সি প্রাপ্ত একজন রেফারি। আর পাশাপাশি আমি লাইসেন্স পেয়েছি গত বছর। আমাদের একটা সেমিনার হয় সারা বাংলাদেশব্যাপী, সেই সেমিনারে আমাকে বাংলাদেশ স্যাম্বো অ্যান্ড কুরাশ অ্যাসোসিয়েশন থেকে আমাকে এবং আমার সাথে আরেকজন সহযোগী, আমরা দুজনই প্রথম থেকেই এই স্যাম্বোর সাথে সম্পৃক্ত ছিলাম, যার কারণে আমাদের দুজনকে দুইটা ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া হয়। আমাকে দেওয়া হয় কমব্যাট স্যাম্বোতে আর ওকে দেওয়া হয় স্পোর্টস স্যাম্বোতে। তো আমরা বাংলাদেশে প্রথম দুজনই লাইসেন্সধারী কোচ স্যাম্বোর। মানে আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরে কেউ হয়তো বা স্যাম্বো শেখার ইচ্ছা হতে পারে। আপনার ব্রাঞ্চ তো নারায়ণগঞ্জে, তো আপনার একটু অ্যাড্রেসটা কোথায় বলবেন, আর হচ্ছে যে কোন কোন বারে কয়টা থেকে কয়টা, মানে আপনার সময়সূচিটা বলবেন যদি কারো আগ্রহ থাকে। অনেকের আগ্রহ আছে কিন্তু হয়তো বা একটা গ্রাউন্ড কোথায় বা কোথায় যেতে হবে এই জিনিসগুলো জানে না। তো আপনার গ্রাউন্ড কোথায় এবং সময়সূচিটা প্র্যাকটিসের একটু আমার দর্শকের জন্য একটু বলবেন। আচ্ছা, আমাদের স্যাম্বো, আমাদের যে অ্যাড্রেসটা, বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমি, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমি এখানে পরিচালক হিসেবে কার্যরত করছি। এখানেই আমার স্যাম্বো, কারাতে, জুডো, আরও অনেক যে গেমগুলো আছে, পাশাপাশি MMA সহ আমার এখানে এই একাডেমিতে প্রশিক্ষণ করানো হয়, যার সময়সীমাটা হচ্ছে সপ্তাহে 7 দিন খোলা থাকে। শুক্রবার, শনি, সোম, বুধ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের ক্লাস থাকে। আর রবি, মঙ্গল, বৃহস্পতি বিকেল 3টা থেকে 5টা এবং 5টা থেকে 7টা পর্যন্ত আমাদের কন্টিনিউ ব্যাচ চলতে থাকে। এখানে আপনি বিভিন্ন ব্যাচেও করতে পারবেন। আপনি MMA আর স্যাম্বো দুইটা আলাদা একটা ব্যাচ করা আছে, আর নর্মালি কারাতে, জুডো, অন্য যতগুলো গেমস আছে, সাবাতে, এই সব গেমগুলো নর্মালি আমরা অন্য সময় করায় থাকি। আমাদের একাডেমির ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের উত্তর পাশে গোল্ডেন এরা রেস্টুরেন্ট বিল্ডিংয়ের 6ষ্ঠ তলা। বাংলাদেশে স্যাম্বোর সম্ভাবনা কি দেখছেন, বা আপনার কি পরিকল্পনা, যে স্যাম্বোকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, আর আমাদের এখানে সম্ভাবনা কতটুকু একটু বলবেন। স্যাম্বো নিয়ে বাংলাদেশে আসলে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মার্শাল আর্ট প্র্যাকটিস হয়, আর অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো করতে পারে কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্মে যেতে পারে না, বিধায় তারা খেলতে পারে না। কিন্তু স্যাম্বো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি র্যাঙ্কিংয়ের মতো, আপনি যদি একবার ইনক্লুডিং হন, আপনার ডে বাই ডে আপনি শুধু আপগ্রেডিং হবেন, আপনি শুধু সামনের দিকে আগাবেন।
তো সেই প্ল্যাটফর্ম অনুসারে আপনি জাতীয় কম্পিটিশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সমস্ত কিছু আপনি খেলতে পারবেন, সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার র্যাঙ্কিং আপনার আপগ্রেড হতে থাকবে। যেমন আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা রেজাল্ট করবে তাদেরকে আমরা সিলেকশনের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নিয়ে যাই, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এই ধরনের চ্যাম্পিয়নশিপে। যারা এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো রেজাল্ট করবে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে আসবে। যেমন আমি সাউথ এশিয়ানে ডাবল গোল্ড মারার পর আমাকে স্পন্সর দেওয়া হয়, আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে আসলাম গত বছর 2023-এ। 2024-এ আমি লাস্ট নভেম্বর মাসে আমি ওয়ার্ল্ড স্যাম্বো চ্যাম্পিয়নশিপে আমি খেলে আসছি। তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে। পাশাপাশি হচ্ছে এখানে একটা উজ্জ্বল কেরিয়ারের ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি স্পোর্টসের দিকে না আগান, আপনি যদি রেফারি করতে চান সেক্ষেত্রেও আপনার অনেক ভালো সুযোগ আছে। যদি আপনি এখানে ন্যাশনাল রেফারি হতে হবে প্রথমে, তারপর আপনি ইন্টারন্যাশনালি এক্সাম দিবেন, সেক্ষেত্রে আপনি এশিয়ান রেফারি হবেন। যেমন আমার লাইসেন্স প্রাপ্ত, আমি এশিয়ান রেফারি। এরকম আপনি এশিয়ান রেফারি, তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যদি আপনি ওইখানে যান, এভাবে আপনার র্যাঙ্কিং আপগ্রেড হতে পারবে। এটা একটা ফিউচার। স্যাম্বো বা মার্শাল আর্ট, কোরাস অথবা কারাতে জুডো, যেটাই বলি না কেন, সেটা আমাদের সবচেয়ে বড় যেটি কাজে লাগে, আমাদের যে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, ফিজিক্যাল ফিটনেস তৈরি করে এবং যার মাধ্যমে আমরা খুব সুন্দর একটি জীবনযাপন করতে পারি। শুধুমাত্র খেলাধুলা বা চাকরির জন্য নয়, আমি মনে করি প্রত্যেকটি ব্যক্তির কোনো না কোনো খেলার সঙ্গে ইনভলভ থাকা উচিত, কারণ শারীরিক সক্ষমতা এবং সুস্থতার জন্য হচ্ছে আমাদের এক্সারসাইজের বিকল্প নেই। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ইনবক্স করুন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোগ্রাম তৈরি করে হাজির হব। আর আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমরা সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কোচ আশরাফুল ইসলাম, তিনি সর্বশেষ কিছু বলবেন আমাদের দর্শকের জন্য। পরিশেষে আমি শুধু একটা কথাই বলবো, যারা মার্শাল আর্ট প্রেমী এবং যারা আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকেরা যারা এই ভিডিওটা দেখবেন, সবাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে ওনারা প্রমোট করতে পারে তাদেরকে সহযোগিতা করবেন লাইক শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ।